অন্যান্য ইবাদতের তুলনায় কোরআনের অনেক ফজিলত হাদিসে রয়েছেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হরফুন ওয়ালাকিন আলিফুন হরফুন ওয়া মিমুন হরফুন ওয়া বাউন হরফ। নবীজি সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, নবীজি বলেছেন, কোন মানুষ যদি কোরআন মাজিদ থেকে একটি হরফ পড়ে সে 10টি নেকি পাবে। নবী বলেন, লা আকুলু আলিফ লাম মিম হরফুন, আমি কথা বলি নাই, লা আমি কথা বলি নাই আলিফ লাম মিম হরফ, ওয়ালাকিন হরফুন, লেকিন আমি বলেছি আলিফ একটি হরফ, বা একটি হরফ, তা একটি হরফ। কোন মুসলমান যদি কোরআন মাজিদ থেকে বিশুদ্ধ আওয়াজে বিশুদ্ধভাবে একটি হরফ তেলাওয়াত করবে, বা একটি হরফ তেলাওয়াত করবে আলিফ, একটি হরফ তেলাওয়াত করবে তা, তার আমলনামায় 10টি নেকি ঢুকে যাবে। আপনি 10 বার সুবহানাল্লাহ বলে 10 নেকি পাইবেন। কোরআন মাজিদ থেকে একবার আলিফ বললে আপনি 10 নেকি পাইবেন, একবার বা বললেই 10 নেকি পাইবেন, তা বললেই 10 নেকি পাইবেন। এই জন্য কোরআনের গুরুত্ব সবচাইতে বেশি, অন্য অন্য নফল ইবাদতের চাইতেও কোরআনের গুরুত্ব ফজিলত সবচেয়ে বেশি। আমরা যে দৈনন্দিন যে ইবাদতটা করি একদম সহজ ইবাদত, কারণ আমরা তো সুবিধাবাদী মুসলমান, আপনাদের খারাপ লাগে হয়তো বা, কোরআনের এত বিধান দিয়েছে আমাদেরকে, একটা বিধান মানে না, শুধু একটা বিধান মানে, সেটার নাম হচ্ছে নামাজ। এই যে নামাজটা কোনো মতো পড়ি, আপনারা কি জানেন নামাজ পরিশুদ্ধ হওয়ার মূল শর্ত হচ্ছে নামাজের ভিতর কোরআন বিশুদ্ধ হওয়া? জানেন এটা? নামাজ পরিশুদ্ধ হওয়ার জন্য 1 নম্বর শর্ত হচ্ছে নামাজের কোরআন সহিশুদ্ধ পড়া। নামাজের ভিতর যদি কি কোরআন মাজিদকে ভুল পড়ে তার নামাজটাই হবে না। আমরা তো কোনো বিধান মানি না, শুধু এই নামাজটা পড়ি, এই নামাজটাও আমাদের অনেকের হয় না। যদি গণনা করা হয় সমাজের ভিতর দেখবেন যে 100%-এর ভিতর 10% মুসলমান আছে শুধু কোরআন মাজিদটা একটু সহিশুদ্ধভাবে পারে, পড়ার চেষ্টা করে, নামাজটাও একটু ভালো মতো পড়ার চেষ্টা করে। কোরআন মাজিদ না পারলে সেই মানুষের নামাজও হয় না, সেই মানুষের নামাজও হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন বুঝে শুনে পড়ার এবং আমল করার তৌফিক দান করুক, এবং কোরআন অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালিত করার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।